প্রথম ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনও শুরু হয়নি। তবে বসে নেই প্রার্থীরা। উঠান বৈঠক, গণসংযোগ, আলোচনা সভা আর সামাজিক নানা অনুষ্ঠানে অংশ নিয়ে মাঠ জমাতে বেশ ব্যস্ত রংপুর পীরগাছা উপজেলার প্রার্থীরা। মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের 4 নেতা। একক প্রার্থী থাকায় এর সুযোগ নিতে চায় জাতীয় পার্টি। কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিলের এই উচ্ছ্বাস যেন নির্বাচন অফিসেই সীমাবদ্ধ। ভোটের মাঠ জমাতে প্রার্থীদের চেষ্টায় এখনও তেমন সায় মিলছে না ভোটারের। রংপুরের পীরগাছা উপজেলা নির্বাচনে এবার মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের 4 জন। একক প্রার্থী থাকায় জাতীয় পার্টি নির্ভর থাকলেও নিষ্ক্রিয় বিএনপি। আগামী 17 তারিখ জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র বাছাই হবে, 23 তারিখ প্রতীক বরাদ্দ হবে এবং 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় বাধা না থাকায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে মরিয়া আওয়ামী লীগ থেকে আসা প্রার্থীরা। রাজনৈতিক মতাদর্শ এক হলেও ভোটের মাঠে কাউকে ছাড় দিতে রাজি নন তারা। আমি চেয়ারম্যান হয়ে আমার প্রথম কাজ হবে পীরগাছার 100 কিলো রাস্তা আগামী 4 বছরের মধ্যে পাকা করা। ভোটাররা যাকে কাছে পাবে, সুখে দুঃখে পাবে, তাকেই তারা গ্রহণ করবে। আগামী প্রজন্মর কথা চিন্তা করেই মানুষ ভোট প্রদান করবে। আমি বললাম, আমি রিকোয়েস্ট করলাম ভোট আমাকে দেবে, তা কিন্তু বিষয়টা তা না। মানুষ সচেতন। এই অবস্থায় সুবিধা নিতে চান জাতীয় পার্টির একক প্রার্থী দুবারের উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান। যেহেতু তারা একটা দলের ব্যানারে কাজ করেন, তাদের ভোটটা তো মনে করেন 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। সেদিক থেকে একটু সুবিধা তো আমি পাবই। আমাদের 81টা ওয়ার্ড থেকে শুরু করে আমাদের একদম পূর্ণাঙ্গ কমিটি যেগুলো আছে, সবাই ঐক্যবদ্ধভাবে আমার পেছনে কাজ করতেছে। ভোটাররা বলছেন দল বা মত নয়, স্থানীয় উন্নয়নে অবদান রাখবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান তারা। প্রতিটা জায়গায় যাকে আমরা পাবো তাকেই আমরা ভোট দেবো এবং তাকে আমরা নেতা বানাইতেছি, উপজেলা চেয়ারম্যান বানাইতেছি। দুর্নীতিমুক্ত, যার চরিত্র ভালো তাকে ভোট দেওয়া উচিত। পীরগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5, ভাইস চেয়ারম্যান পদে 4 ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 7 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ভোট গ্রহণ হবে আগামী 8ই মে। ডিবিসি নিউজ ডেস্ক।